কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত মানুষকে যদি দেয় তাহলে সামনের কাতারে থাকবে হানাফি মাযহাবের লোকেরা। করে কয় কেন? আমি বলি যে এই মাযহাবের লোকেরা সবচেয়ে বেশি নফল ইবাদত করে, সুবহানাল্লাহ পড়েন। নফলের ব্যাপারে ওরা কোনো ঘুরপাস করে না, কাটসাটের তাগিদে তারা নাই। আলহামদুলিল্লাহ পড়েন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ফরজের ঘাটতিগুলো নফল দিয়ে পূর্ণ করবে। আপনি তো নফলেই কাটিকুটি শেষ করছেন, 20 রাকাত নামাজ 8 রাকাত আনছেন, 8 রাকাতের গুরুত্ব এত বেশি বুঝান। আরে 8 রাকাতে যে সাহাবারা 2 রাকাতে কোরআন শরীফ খতম করেছিল, এই গুরুত্ব তো কোনোদিন বোঝান না হুজুর। তাহলে আপনি আমলের দিকে মানুষকে উৎসাহ করতেছেন না আমল থেকে মানুষকে আপনি বঞ্চিত করেছেন বলেন? এই যে অনেক লোক 8 রাকাত পরে পিছিয়ে যান, আমি আপনাদেরকে যদি বুঝাই তাহলে তো বুঝেন না, কারণ দুই একজন হুজুরের আলোচনা ইউটিউব ফেসবুকে শুনেই ফেলেছেন, না 8 রাকাত পড়লেই হইবে, তো দরকার কি? এই সময় শয়তান আনে না ঢিল দে, যা পিছিয়ে যা। এই ঢিলের কারণে, হুজুরদের বক্তব্যের কারণে নামাজিদের কাতার থেকে পিছপা হয়ে গিয়েছেন। বিশ্বাস করেন কত আমল থেকে, কতগুলো আমল থেকে হতভাগার মতো নিজের ইচ্ছা শক্তি সামর্থ্য থাকার পরে বঞ্চিত হয়েছেন। যেখানে 1 রাকাত নফল ইবাদত অন্যান্য মাসের ফরজের সমান। আহারে কপাল পোড়ার দল, কতগুলো নামাজ থেকে বঞ্চিত থেকেছি আমরা। আহা, একটা মাস আল্লাহ পাক রব্বুল আলামিন এই হতভাগাদের কাতারে যেন সামনে রমজানে আর শামিল না করে। সকলে বলে আমিন, আমিন বলেন। সম্মানিত উপস্থিতি, এই যে রমজান মাস আমাদেরকে সিয়াম এবং কিয়ামের যে লাইলাতুল কিয়ামুল লাইল 20 রাকাত পড়েন তারাবি। আরে কখনো কখনো তো অনেক আহলে হাদিসের আলেমদের মুখে শুনি কয় তারাবিয়ে নাই, কয় ওই 8 রাকাত হচ্ছে, ওই 8 রাকাত হচ্ছে তাহাজ্জুদ। আম্মা জান আয়েশার একটা হাদিস তারা বলে যে আম্মা জান আয়েশাকে বলা হলো রাসূলের রাতের সালাত কেমন ছিল, তিনি বলেছেন রমজান এবং রমজানের বাইরে 8 রাকাতের বেশি পড়ে নাই। তো রমজানে 8 রাকাত পড়লেন, রমজানের বাইরে 8 রাকাত কেন তারাবি আপনারা আর এইভাবে পড়েন না? এরা কি এতটুকুও বোঝে না? এই জন্য যে বিষয়গুলো নফল ইবাদতের ক্ষেত্রে মতানৈক্য থাকবে, যেখানে নফল নামাজ, নফল তেলাওয়াত, নফল জিকির আজগারের প্রতি একটা জয়ী হাদিসও যদি পান সেইটার উপরও আমল করতে হবে, কারণ কিয়ামতের দিন একটা নেকির জন্য মানুষ দিশেহারা হয়ে যাবে।